একটি ছোট্ট গ্রাম, নাম মাধবপুর। গ্রামের এক কোণে থাকে রফিক, এক সাধারণ কৃষকের ছেলে। দারিদ্র্য থাকলেও রফিকের হৃদয় ছিল সৎ আর পরিষ্কার। প্রতিদিন সে মাঠে কাজ করে আর মায়ের কথা শুনে জীবনের শিক্ষা নেয়। একদিন সকালে রফিক বাজারে যাচ্ছিল কিছু জিনিস কিনতে। হঠাৎ তার চোখে পড়ে একটা মানি ব্যাগ মাটিতে পড়ে আছে। সে কৌতূহল নিয়ে ব্যাগটা তুলে নেয়। খুলে দেখে ভেতরে অনেক টাকা আর কিছু কাগজপত্র। ঠিক তখনই তার বন্ধু জাহিদ পাশে এসে বলে, এই রে রফিক, তুই ভাগ্যবান রে, এত টাকা রাখে দে নিজের কাছে, কেউ জানবে না কি? রফিক একটু হেসে বলে, না ভাই, এটা আমার নয়। কারো হারানো জিনিস নিজের কাছে রাখা মানে চুরি করা। আমি এটা ফিরিয়ে দেবগু। সে ব্যাগটা হাতে নিয়ে চারপাশে খুঁজতে শুরু করে। বাজারের এক কোণে দেখে এক বৃদ্ধ লোক বসে কাঁদছেন। রফিক এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কাকু, আপনি কিছু হারিয়েছেন? বৃদ্ধ কাকু কাপা গলায় বলেন, হ্যাঁ বাপ, আমার সব সঞ্চয়ের টাকা হারিয়ে গেছে। মেয়ের বিয়ের জন্য জমানো ছিল। রফিকের মুখে একটুখানি হাসি ফুটে ওঠে। সে ব্যাগটা এগিয়ে দিয়ে বলে, এইটা কি আপনার মানি ব্যাগ কাকু? বৃদ্ধ এক মুহূর্তে ব্যাগটা খুলে দেখে আনন্দে কেঁদে ফেললেন। আহ বাপ, হ্যাঁ এটাই তো। আল্লাহ তোমায় মঙ্গল করুক। আজ তুমি না থাকলে আমার মেয়ের বিয়ে হতো না। সন্ধ্যা নামল। গ্রামের সবাই জেনে গেল রফিকের সততার গল্প। বৃদ্ধ কাকু মসজিদের পাশে দাঁড়িয়ে বললেন, এই ছেলেটা আজ প্রমাণ করল সত্য আর সততাই মানুষের বড় সম্পদ। সবাই তালি দিল। বন্ধু জাহিদ এগিয়ে এসে বলল, ভাই রফিক, আমি তোকে ভুল বুঝেছিলাম, তুই ঠিক ছিলি কি? রফিক হেসে উত্তর দিল, ভুল বুঝলে সমস্যা নাই ভাই, বুঝে যাওয়াটাই আসল কথা। সূর্য ধীরে ধীরে ডুবে যায়, আকাশে পাখিরা ঘরে ফেরে, বর্ণনাকারীর কণ্ঠ ভেসে আসে। সেদিন থেকে রফিক হয়ে উঠল গ্রামের গর্ব। সত্যের পথ হয়তো কষ্টের, কিন্তু সেই পথেই থাকে শান্তি আর সম্মান। শেষে একটি শিক্ষা, সততা হারিয়ে গেলে মানুষ তার আসল মূল্য হারায়। সত্যের পথেই আছে প্রকৃত জয়। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।